আজকে আমি শেয়ার করব টক পাতা দিয়ে কচুরমুখির টক। প্রথমে কিছু টক পাতা নিয়ে নিলাম। এখন কচুরমুখিগুলো ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু লবণ দিয়ে সেদ্ধতে চুলায় বসিয়ে দিলাম। এখন যে টক পাতাগুলো নিয়েছিলাম ওগুলো বেছে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এখন নিয়ে নিচ্ছি কিছু ছোট মাছ। মাছগুলোকে আপনারা আপনাদের মতো বড় মাছ দিয়ে ওই তরকারি রান্না করতে পারেন, কিন্তু আমি সব সময় এরকম পুঁটি মাছ থাকলে সেই পুঁটি মাছগুলো দিয়ে এই তরকারিটা খেতে বেশি ভালোবাসি। তাই আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ এবং কিছুক্ষণ পর পর পাশের চুলায় যে কচুগুলো সেদ্ধ দিয়েছি সেগুলো একটু নেড়ে চেড়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে নিলাম যেন কড়াইতে মাছগুলো লেগে না যায়। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব খুব সুন্দর করে। ভাজার পর এই তো হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন উঠিয়ে নেব। তারপর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কচুগুলো একটি পাত্রের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। পানিগুলো রেখে দেব, ফেলে দেব না। তার পরবর্তীতে তরকারিতে যখন ঝোল দেব তখন ওই পানিগুলো দিয়ে দিব সাথে। এখন মাছগুলো উঠিয়ে নিলাম। এই তো আমার মাছ ভাজা হয়েছে। মাছের যে তেলটুকু ছিল অবশিষ্ট সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে তারপর মশলা দেব। কচুগুলো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। ভালো করে ভেজে নেব আদা বাটা রসুন বাটাটা। খুব সুন্দর করে ভাজার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্য স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা লালচে কালার হচ্ছে। এই তো হয়ে গেছে আমার মশলা কষানো। এখন সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কচুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে, যেন মশলার সাথে খুব সুন্দর করে মিশে যায়। চাইলে আপনারাও কিন্তু বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। খুব সুন্দর এবং মজার একটা রেসিপি। আমরা সবাই খুব পছন্দ করি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন যে কচু সিদ্ধ করা পানিগুলো ছিল ওই পানিগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কচুগুলো একটু নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি। সাথে আরেকটু পানি দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে ঝোল দিয়ে নেবেন। আর কচুর তরকারিতে পানিটা একটু বেশি দিতে হয়, না হলে কচুতে পানিগুলো টেনে নেয়। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। বলক আসার পর মাছগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টক পাতাগুলো। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টক পাতাগুলি। টক পাতাগুলি দেখতে ভীষণই সুন্দর ছিল। তারপরে আপনারা দেখে নেবেন লবণ ঠিকমতো হয়েছে কিনা, না হলে স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দেবেন। এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরেই তো হয়ে গেছে আমার তরকারি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন আমার পেজে, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। খুবই মজার এবং সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।